আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা। আজকে আপনাদেরকে দেখাবো একটি অত্যন্ত সুন্দর জায়গা। আজকে আমি ট্রাভেল করতে কোথায় আসলাম, এটা অবশ্যই আমার দেশের বাহিরে, অন্য দেশে। এই জায়গাটাকে আপনাদের এখানে কি কি আছে দেখার মতো, ভ্রমণ করার মতো, কতটা সুন্দর, সব কিছুই আজকে আপনাদেরকে দেখাবো। আপনারা আমার সাথে থাকবেন, সাথে সাথে আমার যে ইউটিউব চ্যানেল ওয়ার্ল্ড ট্রাভেল এএস, এই ইউটিউব চ্যানেলটা আপনারা সবাই বেল সহ সাবস্ক্রাইব করবেন প্লিজ। এবং সাথে সাথে এই ভিডিওটা তো দেখবেনই, এরপর আগে যে ভিডিওগুলো দিয়েছি বিভিন্ন দেশের বিভিন্ন জায়গার, সেই ভিডিওগুলোও দেখবেন। এবং সামনে যে ভিডিওগুলো আপলোড করব সেগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি। তো আসুন এখন আমরা দেখি এটা কোন জায়গায় এবং কত সুন্দর এই জায়গাটা, সেই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত বলবো। এটা হচ্ছে আপনার মালয়েশিয়াতে, মালয়েশিয়ার অত্যন্ত সুন্দর একটি জায়গা, একটি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। তো সম্মানিত দর্শক শ্রোতা, এইখানে অনেক রকমের ফ্যাক্টরি, মিল, কল কারখানা আছে, ইন্ডাস্ট্রি আছে, যেখানে আমাদের বাংলাদেশি ভাইরা এখানে কাজ করে। এবং আপনারা আসলে দেখতে পাবেন এখানে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে আমাদের ভাইরা কাজ করে। আগে যখন প্রথম মালয়েশিয়াতে মানুষ আসতে শুরু করেছিল, ওই সময় যদি কাউকে জিজ্ঞেস করতাম, ভাই আপনি কোথায় থাকেন, কোথায় কাজ করেন, তিনি বলতেন আমি শাহ আলম থাকি। তো এই জায়গাটার নাম হচ্ছে শাহ আলম। যেহেতু মালয়েশিয়া একটি মুসলিম দেশ, তাই মুসলমানদের যে নাম, সেই নাম অনুযায়ী মালয়েশিয়ার অনেক জায়গার নামকরণ করা হয়েছে। এবং মালয়েশিয়াতে অনেক পাহাড় পর্বত আছে বিভিন্ন জায়গায়, যেখানে এই মিল ইন্ডাস্ট্রি, কলকারখানা করা অনেক কঠিন, সম্ভব নয়। সেই জন্য এই জায়গাটা হচ্ছে সমতল জায়গা। এই সমতল জায়গায় তৈরি করা হয়েছে বিভিন্ন ধরনের মিল, ইন্ডাস্ট্রি, কলকারখানা। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রাস্তাটা কতটা চওড়া, কিন্তু সেই অনুযায়ী এখানে তেমন কোনো গাড়ি নেই। এখন একটা ট্রাফিক সিগন্যালে পড়লাম আমরা, ট্রাফিক সিগন্যালে এখানে আছে, কিন্তু সেখানেও তেমন কোনো গাড়ির ভিড় নেই। বাংলাদেশে যেরকমের লম্বা যানজট পড়ে থাকে, এখানে সেরকম না। এখানে হয়তো 30 সেকেন্ড বা 1 মিনিট এরকম থাকে, তারপরে ছেড়ে দেয়। আর রাস্তা